বন্ধুরা ডব্লিউপিএসসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা এই ভিডিওতে বিগত 6 বছরের অঙ্কের সময় এবং দূরত্ব এবং নৌকা এবং স্রোত এই দুটি অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়েছে সেই কোশ্চেনগুলোকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট ক্লাস। সেশনটা মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তোমাদের এর আগে আমি অনেকগুলো অধ্যায়ের দিয়ে দিয়েছি প্রিভিয়াস এর অঙ্কতে। তোমরা জানো যে কোশ্চেন অ্যাজ ইট ইজ জিজ্ঞেস করা হবে, শুধু নাম্বার এবং ভেরিয়েবলগুলোকে চেঞ্জেস করা হবে, আদার্স কোনো কিছু কিন্তু চেঞ্জেস থাকবে না। অবশ্যই সেই ক্লাসগুলোকে লাস্ট মুহূর্তে কিন্তু একবার করে অবশ্যই দেখে যাবে। এর আগের দিন আমি তোমাদেরকে জিকের উপরে ক্লাস দিয়ে দিয়েছি, যারা জিকের উপরে ক্লাসগুলো দেখোনি প্লেলিস্ট ভিজিট করে অবশ্যই দেখে নেবে। এবং কালকে মানে নেক্সট ডেতে যেটা আছে তোমাদের রিজনিংয়ের উপরে ক্লাসেসগুলো হবে অধ্যায় ভিত্তিক, সেই রিজনিংয়ের ক্লাসগুলো কিন্তু দেখতে কিন্তু ভুলবে না। তো চলো বন্ধুরা দেরি না করে সেশনটাকে শুরু করা যাক। বন্ধুরা চ্যানেলে যারা প্রথমবার আসছো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে, ফলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন পৌঁছে যাবে। ফার্স্ট কোশ্চেন কী বলা আছে এখানে বন্ধুরা? ফার্স্ট কোশ্চেনটা যে একজন মানুষ গড়ে, এখানে বলা হয়েছে 24 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে উপরে ওঠে এবং 30 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে নিচে নামে, তাহলে উভয় ক্ষেত্রে দূরত্ব একই ছিল, ডিস্টেন্সটা একই, তো পুরো যাত্রায় গড় গতিবেগ কত? তো গড় গতিবেগ কত আমাদের? তো এখানে মাথায় রাখবে একটি ফর্মুলা, এটা এ পজিশন, এটা বি পজিশন, এটা বি পজিশন। তো এখান থেকে একটা ব্যক্তি নির্দিষ্ট একটি গতিবেগে এদিকে গেল এবং সেই যে ব্যক্তিটি আছে নির্দিষ্ট আর একটি গতিবেগে এদিকে আসলো। এরকম যদি দেওয়া থাকে, সেটা উপর নিচ হোক বা সামনাসামনি হোক বা ট্রেন হোক, যাই হোক, তো এখানে এইভাবে যদি জিনিসটা হয়ে থাকে, তার গড় গতিবেগ সবসময় উপরের যেটা গতিবেগ, নিচের যেটা গতিবেগ, এটা ধরলাম এক্স, এটা ওয়াই। তো গড় গতিবেগ সবসময় 2xy বাই এক্স প্লাস ওয়াই, এটা হলো গিয়ে ফর্মুলা। এই ফর্মুলাটা তোমরা মাথায় রাখবে। তো জাস্ট এখানে এই মানগুলোকে বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে। তাহলে 2 ইন্টু 24 ইন্টু 30 এবং এই দুটোর যোগফল মানে কত? 54। 54 এই দুটোর যোগফল 24 এবং প্লাস 30। এবার কাটাকাটি করতে লাগবে, কাটাকাটি করো। 27 দুগুণে 54, তারপরে 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে 3 দশে 30, 3 দিয়ে কাটলে 3 নয় 27, তারপর আবার 3 দিয়ে যাবে, 3 তিরিকে 9, 3 আষ্টে 24, তাহলে আসছে আমাদের 80/3। দেখো সবগুলো অনুপাতও আছে যেহেতু, তাহলে এখানে 80/3 আসছে। এবার এটাকে এ করা যাক, ভাগ করা যাক, তাহলে কাটাকাটি করি। তাহলে 3 দুগুণে 6, 2, তাহলে থাকছে কত আমাদের? 20, তাহলে 3 6 18 মানে 26, তার মানে অপশান সি। 26 এসে পয়েন্ট আর দরকার নেই, কারণ 26 দিয়ে এটা যেহেতু আছে, তাহলে অপশান সি বন্ধুরা আমাদের এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন কী আছে? যে ঘন্টায় 36 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করবে? তো এখানে ট্রেনের অঙ্কগুলো যেগুলো আছে, ট্রেনের অঙ্কই মেনলি এক্সামে জিজ্ঞেস করা হয় সময় দূরত্ব থেকে। তো এখানে কি আছে তোমাদের? যে 36 ঘন্টা, 36 এখানে কিলোমিটার পার বেগে, তো এখানে স্পিড দেওয়া আছে। তো এই সমস্ত কোশ্চেনের একটি ফর্মুলা, সেটা হলো গিয়ে ডিস্টেন্স ইজিক্যালস টু, ডিস্টেন্স আমাদের কি স্পিড ইন্টু টাইম, মানে দূরত্ব ইজিক্যালস টু আমাদের কি সময় এবং গতিবেগ। এই ফর্মুলাটা মাথায় রাখলে সমস্ত কোশ্চেনের মোটামুটি অ্যান্সার করে দেওয়া, এবং বাকি কয়েকটা কিছু কনসেপ্ট শুধু লাগে। তো এখানে দেখো যেটা আছে, এখানে কি কি দেওয়া আছে দেখো, যে ঘন্টায় এত কিলোমিটার বেগে, মানে কি স্পিড, স্পিডটা দেওয়া আছে কত? 36 কিলোমিটার পার ঘন্টা স্পিড এটা, এবং এত মিটার দীর্ঘ একটি ট্রেন, তার মানে ডিস্টেন্স এটা। তাহলে ডিস্টেন্স ইজিকাস টু কত বন্ধুরা? আমাদের 100 হয়ে গেল ডিস্টেন্স। এবার এখানে টাইম চাওয়া হয়েছে আমাদের, টাইম। এবার টাইমটার ইউনিটটা কি চাওয়া হয়েছে? সেকেন্ড। তাহলে স্পিডটা যেটা আছে আমাদের, সেটাকে আমাদের কিলোমিটার পার ঘন্টাটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। এবার এখানে একটা জিনিস মাথায় রাখবে, যখনই কিলোমিটার পার ঘন্টা থাকবে, সেটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য আমরা 5/18 দিয়ে গুণ করি। 5/18 দিয়ে গুণ করি, তাহলে কিসে হয়ে যাবে? মিটার পার সেকেন্ডে হয়ে যাবে। এবার যদি মিটার পার সেকেন্ড থাকে, সেটাকে কিলোমিটার পার ঘন্টা যদি করতে হয়, তাহলে সেখানে আবার কি আমরা উল্টো মানে 18/5 দিয়ে গুণ করব। তো এটা কাটো, কত এখানে 2, তার মানে কত আসলো আমাদের? 10 মিটার পার সেকেন্ড। যে স্পিডটা আমাদের এবার সেকেন্ডে কনভার্ট হয়ে গিয়েছে। এবার দরকার আমাদের কি? টাইম। তো টাইম তোমাদের একটু আগে বললাম, ডিস্টেন্স ইজিকাস টু কি? স্পিড ইন্টু টাইম। তাহলে এখান থেকে আমাদের টাইমটা দরকার, তাহলে এই স্পিডটা এইদিকে বাই হয়ে যাবে, মানে ডিস্টেন্স বাই স্পিড। তো এখানে যে টাইম ইজিকাস টু কী হয়ে যাবে আমাদের? দূরত্ব বাই যেটা আছে গতিবেগ। তাহলে ডিস্টেন্স কত আমাদের? 100, এই যে ডিস্টেন্স, এবং গতিবেগটা কত আমাদের? এই যে এখানে 10 মিটার পার সেকেন্ড। এবার এখানে কাটাকাটি করো, তাহলে টাইম কত হয়ে গেল আমাদের? 10 সেকেন্ড, 10 সেকেন্ডে। অপশন সি বন্ধুরা এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন কী আছে? নৌকার উপরে। তো একটি নৌকা যেটা আছে স্রোতের প্রতিকূলে
কোনো দূরত্ব 8 ঘন্টা 48 মিনিটে অতিক্রম করে এবং স্রোতের অনুকূলে সময় লাগে 4 ঘন্টা অতিক্রম করে, তো নৌকোর বেগ এবং স্রোতের বেগের অনুপাত কত আমাদেরকে বের করতে হবে। তো স্থির জলে নৌকোর বেগ আমি ধরে নিলাম এক্স এবং স্রোতের বেগ করে ধরে নিলাম আমি কত, ওয়াই। তো একটি নৌকা বলা হয়েছে স্রোতের প্রতিকূলে কোনো দূরত্ব, তার মানে কোনো দূরত্ব মানে একটি নির্দিষ্ট ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা দুটো ক্ষেত্রেই সেম, মানে স্রোতের অনুকূলেও যেতে যতখানি ডিস্টেন্স যাচ্ছে স্রোতের প্রতিকূলেও যেতেও সেই একই ডিস্টেন্স লাগছে। এই জিনিসটা আশা করছি বুঝতে পেরেছো। এই জিনিসটা এখানে মেন কাজের জিনিস, যে ডিস্টেন্স কি এখানে সেম বলা হয়েছে কোশ্চেনে। তো এইবার স্রোতের যদি গতিবেগ, নৌকোর গতিবেগ স্থির জলে যদি এক্স হয় এবং স্রোতের যেটা আছে স্রোতের গতিবেগ যদি ওয়াই হয়, তাহলে স্রোতের প্রতিকূল, এই যে প্রতিকূল প্রথমে যেহেতু আছে, তো প্রথমে অনুকূলটাকে নিই, স্রোতের অনুকূল মানে যেদিকে স্রোত বইছে, এই যে স্রোত এইদিকে ধরে নেওয়া স্রোত বইছে, তাহলে এই যে স্রোত যদি বয়, যদি এইদিকে স্রোত যায়, তাহলে এখানে আছে আমাদের নৌকাটা, তাহলে স্থির জলের নৌকোর গতিবেগ প্লাস আমাদের স্রোতের গতিবেগ, এই দুটোকে যোগ করলে আমার অ্যাকচুয়াল গতিবেগ হয় স্রোতের অনুকূলের গতিবেগ। এই জিনিসটা আশা করছি জানো। তাহলে এখানে তাহলে অ্যাকচুয়াল গতিবেগটা কত, এই নৌকার গতিবেগ এক্স প্লাস ওয়াই। এবার ডিস্টেন্স, এই যে এখান থেকে এই জায়গাটা নৌকোর পার ধরে নাও, এটা 2 পা, তাহলে এখান থেকে এই জায়গাটার ডিস্টেন্স কত আমাদের, কোশ্চিন আমাদের ডিস্টেন্সটা সেম বলা হয়েছে, তো ডিস্টেন্সটাকে আমি ডি দিয়েই লিখলাম। তাহলে ডিস্টেন্স এখানে কত হয়ে যাবে আমাদের, ডিস্টেন্স ইজিকাস টু আমাদের কি স্পিড কি এক্স প্লাস ওয়াই, এটাই স্পিড, কারণ সৌকো যে নদীর যেহেতু অনুকূলে যাচ্ছে, এবং স্পিড ইন্টু টাইম, আমাদের ডিস্টেন্স ইজিকাস টু কি স্পিড ইন্টু টাইমটা কই, এই যে দেখো স্রোতের অনুকূলে যখন যাচ্ছে, অনুকূল মানে কি স্রোতের দিকে, তাহলে এই যে টাইম 4, এটা হয়ে গেল ডিস্টেন্স 1 D1। তো এরপর আবার D2 নাও, D2-র ক্ষেত্রে আবার কি স্রোতের প্রতিকূলে, মানে নৌকা এবার নৌকো এপারে আছে, এবার এপার থেকে উল্টো দিকে যাচ্ছে, তখন আমাদের নৌকোর গতিবেগ কি হয়ে যায়, এক্স মাইনাস ওয়াই, মানে স্থির জলে নৌকোর গতিবেগ মাইনাস আমাদের কি স্রোতের গতিবেগ, কারণ স্রোতটা তখন বাধা দেয়, তাহলে এখানে কি হয়ে গেল আমাদের যে নৌকোর অ্যাকচুয়াল গতিবেগ সেটা হয়ে গেল এক্স মাইনাস ওয়াই। এবার এখানে এটা আমরা কি পেলাম, নৌকোর গতিবেগ পেলাম। এবার টাইমটা দরকার আমাদের, কারণ ডিস্টেন্স ইকুয়াল টু কি স্পিড ইন্টু টাইমটা আমাদের কত, 8 ঘন্টা 48 মিনিট। 48 মিনিট তো রাখলে হবে না, এটাকে আমাদের কি ঘন্টায় পরিণত করতে হবে। তো এটাকে ঘন্টায় পরিণত করার জন্য আমরা কি করবো, এখানে 60 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা ঘন্টায় পরিণত হয়ে গেল। তো এবার কাটাকাটি করো, এখানে কাটাকাটি কী হয়ে যাবে আমাদের, 12 দিয়ে 4 বারং 48, 5 বারং 60 এই গেল। তাহলে এটা কি 8 পূর্ণ 4-এর 5, তাহলে 8 পূর্ণ 4-এর 5টাকে যদি আমরা আবার ভাঙাই, তাহলে 5 আসলে 40, 44/5 আসলো, 44/5। তাহলে এবারে দেখো এই D1 এই D2 দুটোই তো সেম, কারণ দূরত্বটা এখান থেকে এইটুকু দূরত্বটা তো দুই ক্ষেত্রেই সমান, তার মানে এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন দুটোকে আমরা জাস্ট সমান করে দেবো, তাহলে আমাদের হয়ে যাবে। চলো এবার সমান করা যাক। তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু 4 ইজিক্যালস টু এক্স মাইনাস ওয়াই ইন্টু 44/5। এই 4 দিয়ে এখানে এটা কাটো, এটা আসলো কত, 11। এবার এখানে কোনাকুনি গুণ করো, 5 দিয়ে এটাকে যদি গুণ করি, তাহলে প্রথমে 11 দিয়ে গুণ করছি উপরেরটাতে, 11x মাইনাস 11y, এটা ইজিক্যালস টু 5x প্লাস 5y। তাহলে এক্সগুলোকে একদিকে, ওয়াইগুলোকে আরেক দিকে করে দাও, তাহলে এইদিকে আমাদের কি 11x মাইনাস 5x, মানে এখানে কি এসে যাবে আমাদের 6x, এদিকে আমাদের কত এসে যাবে 16y। তাহলে এবার আমাদের কি চাওয়া হয়েছে, নৌকোর বেগ এবং স্রোতের গতি বেগের অনুপাত চাওয়া হয়েছে, মানে কি x:y চাওয়া হয়েছে। তো x:y আমরা আলটিমেটলি কি জানি, x/y, তাহলে আমাদের এখান থেকে x/y এর ভ্যালু বের করে নিলেই হয়ে যায়। তাহলে এখানে 6x যদি 16y ইজিক্যালস টু হয়, তাহলে আমাদের এখানে x ইজিক্যালস টু কত হয়ে যাবে, বা ডাইরেক্ট একবারে x/y ইজিক্যালস টু কী হয়ে যাবে 16/6। তাহলে 16/6 মানে কত, আবার কাটাকাটি করব, কাটাকাটি করলে কত, উপরে 8 এবং নিচে 3, তাহলে যেটা আছে আমাদের নৌকোর বেগ এবং স্রোতের বেগের অনুপাত কত হয়ে যাবে 8:3। অপশান সিতে আছে, অপশান সি এখান থেকে বন্ধুরা আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি যে বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন কী বলা হয়েছে দেখো, যে 45 কিলোমিটার/ঘন্টা বেগে গতিশীল 130 মিটার লম্বা একটি ট্রেন যেটা আছে 30 সেকেন্ডে একটি সেতুকে অতিক্রম করলো, তাই সেতুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো সবসময় একটা জিনিস মাথায় রাখবে, এই একটা ধরনের ট্রেন যাচ্ছে, যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে যখন ট্রেনটা যখন অতিক্রম করে, তো ট্রেনের যে দৈর্ঘ্যটা থাকে সেটাই আমাদের ডিস্টেন্স হয় অঙ্কে। এইবার যখন একটি ট্রেন যাচ্ছে, ট্রেন অতিক্রম করছে একটি ব্রিজকে বা একটি প্ল্যাটফর্মকে, তখন আমাদের কি হয়ে যায়,
তখন যে ট্রেনের গতিবেগ ট্রেনের ডিস্টেন্সটা যেটা আছে টোটাল যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা আমাদের ট্রেনের ডিস্টেন্স মানে ট্রেনের দূরত্ব, মোট ট্রেনের যে দৈর্ঘ্য, সেই ট্রেনের দৈর্ঘ্য প্লাস আমাদের যেই নদীকে পার করুক বা ব্রিজকে পার করুক বা প্ল্যাটফর্মকে পার করুক, সেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমাদের যোগ হয়ে যায়। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে। তো এখানে দেখো আমাদের কি করতে হবে, এখানে আছে আমাদের 45 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতুকে অতিক্রম করলো। তাহলে সেতুর দৈর্ঘ্য আমরা জানি না, তো সেতুর দৈর্ঘ্য আমি ধরলাম এক্স, সেতুর দৈর্ঘ্য এক্স। তো আমাদের ফর্মুলা অনুযায়ী আমাদের ডিস্টেন্স দরকার। ডিস্টেন্স ইজ ইকুয়ালস টু কি, একটা ট্রেন যেহেতু সেতুকে অতিক্রম করছে তাহলে অ্যাকচুয়াল ডিস্টেন্স হবে আমাদের ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য, এটা হলো কি আমাদের ডিস্টেন্স। এই হলো ডিস্টেন্স, ডিস্টেন্স পেয়ে গিয়েছি। এইবার আমাদের এই যে এখানে দেখো আরও দুটো জিনিস আছে, এই যে দুটো জিনিস আছে, দুটো জিনিস কী আছে, স্পিড এবং টাইম। এই স্পিড এবং এই টাইম থেকে আমরা আরও একটা ডিস্টেন্স বের করতে পারি না, আরও একটা আমরা ডিস্টেন্স বের করতে পারি। কীভাবে পারি আমরা, ডিস্টেন্স ইজিকাস টু আমরা আরও একটা জানি, সেটা হবে কী আবার, ডিস্টেন্স ইজিকাস টু আমাদের স্পিড ইন্টু টাইম, স্পিড ইন্টু টাইম, এটাও একটা ডিস্টেন্স। তো এই ডিস্টেন্স, এই যে ট্রেন যত ট্রেনের দৈর্ঘ্য এবং এর দৈর্ঘ্য মিলে যে ডিস্টেন্সটা পেলাম, এই ডিস্টেন্স এবং ওই ডিস্টেন্স দুটোই আমাদের সমান, দুটোকে ইকুয়াল টু করে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এবার সেই জিনিসটা করব। এবার ট্রেনের সাপেক্ষে এবারকে দেখি, তো ট্রেনটি যেটা আছে 145 কিলোমিটার পার বেগে যাচ্ছে। তো এবার ট্রেনটা 100 স্পিড যেটা আছে, স্পিড কত এটার, যে আমাদের 45 কিলোমিটার পার ঘন্টা, কিন্তু অ্যান্সার আছে আমাদের মিটারে, তাহলে এটাকে মিটার পার যেটা সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো সেই জন্য আমাদের কি 5/18 দিয়ে গুণ করতে হবে, এই যে 5/18 দিয়ে গুণ করতে হবে। তো এখানে কাটাকাটি করলে করো, না করলে না করো। তো এখানে কাটাকাটি করি, এখানে থাক, কাটাকাটি পরে আবার যেহেতু আছে, তো এখানে কাটাকাটি না করে পরে লাস্টে কাটাকাটি করব। তারপরে এখানে এটা কি এসে গেল আমাদের, স্পিড এত মিটার পার সেকেন্ড, এটা এসে গেল। এবার দেখো ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করছে, 30 সেকেন্ডে, 30 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে এটার যে ডিস্টেন্স আমি 1 ধরি, তাহলে আর একটা ডিস্টেন্সকে আমি যদি 2 দিই, ডিস্টেন্স 2, সেই ডিস্টেন্স 2 ইজিকালস টু আমাদের কী হয়ে যাবে, এই ডিস্টেন্স 2 ইজিকালস টু আমাদের হয়ে যাবে এখান থেকে স্পিড মানে এখানে 45 ইন্টু 5/18 ইন্টু টাইম মানে এই যে 30। এই এবার এই ডিস্টেন্স দুটোই সেম, দুটোকে জাস্ট ইকুয়াল টু করে আমাদের করতে হবে। তো এইবার আমি কাটাকাটি করি, এখানে আমরা কাটাকাটিটাকে করেছি। এবার এখানে 6 দিয়ে কাটো, 3 6 18, 6 দিয়ে কাটলে 5 6 30। এবার 3 দিয়ে এটাকে কাটো, 3 15 45। তাহলে 5 5 25, 25 ইন্টু 15 বা এখানে 5 5 75, 75 ইন্টু 5, 75 ইন্টু 5, 5 5 25, 5 হাতে 2, 5 7 35, 36 37, 375। তো এইদিকে 375, তাহলে এই D1 এই দুটি কারণ সেম ডিস্টেন্স, দুটো একই ডিস্টেন্স, তাহলে এই দুটোকে সমান করে দেবো আমরা। 130 প্লাস এক্স ইজিকাস টু, এই যে কত আসলো বন্ধুরা আমাদের 375। তো এখান থেকে এক্স এর ভ্যালু আমরা খুব সহজেই পেয়ে যাবো, 130 এখান থেকে বাদ দিয়ে দাও, এখানে 5 4 1 145 মিটার, না এখানে 2 আসবে, 1 না 2, 245 মিটার, 245 মিটার অপশান সিতে আছে, অপশান সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো, জাস্ট কনসেপ্টকে কাজে লাগাবে তাহলে হয়ে যাবে। সমস্ত কিছু তোমাদের ডিস্টেন্স, স্পিড এবং টাইমের উপরে, জাস্ট শুধু এখানে কনসেপ্টগুলোকে ভালোভাবে কাজে লাগাতে হবে। নেক্সট কোশ্চেন দেখে নেব। নেক্সট কোশ্চেন আছে 30 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল 100 মিটার লম্বা একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে, আচ্ছা এবার এক ব্যক্তিকে পার করছে। তো আমি তোমাদেরকে এক্ষুনি বলছিলাম, একটা ব্যক্তিকে যখন পার করবে সেই ব্যক্তির সাপেক্ষে যে ডিস্টেন্স, সেটা হলো গিয়ে ট্রেনের যত দৈর্ঘ্য সেটাই হলো গিয়ে তার অ্যাকচুয়াল ডিস্টেন্স। তো এখানে ট্রেনের দৈর্ঘ্য কত বলা হয়েছে, 100 মিটার, তাহলে এখানে ডিস্টেন্সটা কত, ডিস্টেন্সটা 100 মিটার। এবার এখানে স্পিড দেওয়া আছে, স্পিডটা আমাদের কত, 30 কিলোমিটার পার ঘন্টা। সরি। তো এখানে বন্ধুরা কি আমাদের এখানে 30 কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টাটাকে যেটা আছে আমাদেরকে এখানে এটাকে মিটার পার সেকেন্ডে এবার কনভার্ট করতে হবে আবারও। তো এই মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 5/18 দিয়ে আমরা গুণ করব। এই জিনিসটা আশা করছি, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে, বেশিরভাগ অঙ্কেই দেখা যাচ্ছে তোমাদের যেটা আছে মিটার পার সেকেন্ডে কনভার্ট করা হয়, কিংবা তোমাদের মিটার পার সেকেন্ড থাকবে সেটা কিলোমিটার পার ঘন্টাতে কনভার্ট করতে হবে, এই কনভার্জেনটা মাথায় রাখবে অবশ্যই। তো এখানে কত দিয়ে, 6 দিয়ে কাটবো, 5 6 30, 3 6 18। এই তাহলে এখানে কি পেলাম আমরা, তাহলে এখানে আলটিমেটলি কত পেলাম, 25/3।
এবার আমাদের কী চাওয়া হয়েছে, যে সময় কত লাগবে, তাহলে টাইম ইজিকাস টু আমাদের কি ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত আমাদের 100, এই 100 হয়ে গেল ডিস্টেন্স, বাই স্পিড 25/3 পেয়েছি আমরা, তাহলে 25/3টা আমাদের উপরে গুণ হয়ে যাবে, তাহলে উপরে চলে গেল এটা, 25 দিয়ে কাটো 4, তাহলে এখানে কত এসে গেল 12 সেকেন্ড। 12 সেকেন্ড অপশান এতে আছে, অপশান এ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি 130 কিমি পথ 9 ঘন্টায় অতিক্রম করে। যে টোটাল যে পথটা আছে সেই পথটা 130 কিলোমিটার, তো এ 9 ঘন্টায় অতিক্রম করে। এবার ওই যাত্রাপথে কিছু অংশ তিনি, যেটা আছে এখানে পদব্রজে 4 কিলোমিটার পার ঘন্টা বেগে গেছে, কিছু অংশ সেই যাত্রাপথের কিছু অংশ যিনি আছেন ওই ব্যক্তি পদব্রজে, কখনো দিয়ে দেওয়া হয় কোশ্চেনে কিছু অংশ হেঁটে গিয়েছেন, কিছু অংশ সাইকেলে গিয়েছেন। তো এখানে বলা হয়েছে কিছু অংশ পদব্রজে গিয়েছে 4 কিলোমিটার পার ঘন্টা বেগে, সেই বেগটা ছিল, বাকি অংশ 9 কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেলে গেছেন। তাহলে তিনি পদব্রজে কতটা দূরত্ব অতিক্রম করেছেন, মানে এই পদব্রজে যিনি এসেছিলেন এই জায়গাটায় কতটা ডিস্টেন্স ইনি অতিক্রম করেছিলেন। তো চলো দেখা যাক কীভাবে করা যায়। এই হয়ে গেলো টোটাল ডিস্টেন্স, হলো গিয়ে কত 61 কিলোমিটারের টোটাল ডিস্টেন্স। তো এইবার এই ব্যক্তিটা পদব্রজে যাচ্ছে কত 4 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে। এবার পদব্রজে কতখানি গিয়েছে কিলোমিটার সেটা তো আমরা জানি না, সে ধরে নিলাম আমি ইনি প্রথম থেকে এই পর্যন্ত পদব্রজে গিয়েছিলেন এক্স কিলোমিটার ডিস্টেন্স টোটাল গিয়েছিলেন ইনি, যেটা আছে পদব্রজে। তাহলে নিশ্চয়ই বাকি পথটা যেটা আছে সেটা ইনি সাইকেল চালিয়ে গিয়েছেন, তাহলে বাকি পথটা কি, এই যে সাইকেল আছে সাইকেল চালিয়ে গিয়েছেন, তাহলে বাকি আর কত কিলোমিটার তিনি সাইকেল চালিয়ে গিয়েছেন, মোট 61 কিলোমিটার হলে বাকি পথটা তাহলে আর কত থাকে, মোট 61 যেহেতু, এবং পদব্রজে গিয়েছে এক্স কিলোমিটার, তাহলে 61 মাইনাস এক্স, এতখানি ডিস্টেন্স ইনি সাইকেল চালিয়ে গিয়েছে। এই জিনিসটা আশা করছি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। এরপরে চলে আসি, এরপরে নেক্সট হলো গিয়ে এটাই তাহলে কি পেয়ে গেছি, উপরে আমরা ডিস্টেন্সকে পেয়েছি, ডিস্টেন্স। এবার পদব্রজে যাওয়ার টাইমে এনার যে তোমাদের স্পিডটা কত ছিল 4 কিলোমিটার পার ঘন্টা, মানে এখান থেকে এই পর্যন্ত যেই জায়গাটা ইনি গিয়েছেন এই জায়গায় এনার স্পিডটা কত ছিল, এস ছিল এখানে 4 কিলোমিটার পার ঘন্টা। ঠিক একই জায়গায় বাকি যে অংশটা ছিল এই অংশ কিলোমিটারটা তার যে গতিবেগটা কত ছিল 9 কিলোমিটার পার ঘন্টা, তার মানে এখানে স্পিড কত ছিল 9 কিলোমিটার পার ঘন্টা। আশা করি যে বুঝতে পেরেছো। এইবার দেখো, এইবার এই জায়গাটাতে যেতে কত টাইম, মানে এখান থেকে এই পথটা যেতে কত টাইম লেগেছে আমরা কীভাবে বের করব, ডিস্টেন্স জানি স্পিড জানি, তাহলে টাইম বের করা আমাদের কাছে খুবই সহজ। টাইম ইজ ইকালস টু x/4, এখান থেকে এই পর্যন্তটা। এইবার ঠিক এটাকে t1 যদি নাম দিই, এরপরেরটাতে আমি t2 নাম দিলাম, তাহলে এই টাইমটা আমাদের কি হবে, এখানে এই যে ডিস্টেন্স 61 মাইনাস x/9, এই হয়ে গেল। এইবার একটা জিনিস বোঝো, যে এখান থেকে এই পর্যন্ত যেতে টাইম লাগলো তার x/4, যত মিনিট যেটা আছে এখানে মিনিট, তাই, এবং এখান থেকে এই পর্যন্ত যেতে টাইম লাগলো 61 মাইনাস x/9, এটা মিনিট না ঘন্টা, এত ঘন্টা। আবার আমরা কোশ্চিনে একটা জিনিস জানি, যে এর এই 61 কিলোমিটারটা টোটাল টাইম লেগেছে কত 9 ঘন্টা। এই জিনিসটা আসলে যে বুঝতে পেরেছে, এই ব্যক্তিটির কি টোটাল পথটি যেতে কত 9 ঘন্টা টাইম লেগেছে, মানে এই দুটো টাইমকে আমি যোগ করলে আমাদের কত হতে হবে 9 ঘন্টায় হতে হবে, তার থেকে বেশি হওয়া চলবে না, কমও হওয়া চলবে না। তাহলে প্রশ্নানুসারে এখানে আমাদের x/4 প্লাস 61 মাইনাস x/9, এটা ইজ ইকাস টু 9, কারণ এটাও টাইম, দুটো টাইমকে যোগ করে দিলে আমাদের টোটাল যে পৌঁছার গন্তব্যস্থল আমরা পৌঁছে যাব, সেই গন্তব্যস্থলে যে পৌঁছের টোটাল টাইম আমাদের কোশ্চিনেই বলা আছে যে 61 কিলোমিটার পথ যেতে 9 ঘন্টা টাইম লাগে, তাহলে এই দুটো ইজ ইকাস টু 9। এইবার জাস্ট এটাকে আমাদেরকে কি সিম্পলিফাই করতে হবে। এবার চলো এটাকে আমরা সিম্পলিফাই করি, শর্টে সিম্পলিফাই করে দিচ্ছি এখানে। তো 4 লং 36 নিচে আসবে, 36 এবং 9x এদিকে, 61 ইন্টু 4, তাহলে 4 6 24, 244 মাইনাস 4x ইজ ইকালস টু, এদিকে আসছে কত আমাদের 9। তো দাঁড়াও ব্রাশটাকে চেঞ্জ করে নিই একটু, এবার এখানে লিখছি, তাহলে এখানে 36 ইন্টু 9 করবো, তাহলে এখান থেকে কী আসছে আমাদের 5x ইজ ইকালস টু, ডাইরেক্ট ইজ ইকালস টু দিচ্ছি 36 ইন্টু 9 করলে 4 লং 9, 6 লং 54, 4 হাতে 5, 3 6 9, 3 লং 27, 28 29 30 31 32, 324
324 থেকে আমাদের 244কে বাদ দিতে হবে, তাহলে এখানে 0 4 5 6 7 8 9 10 11 12 8 8 আসে, তাই তো? হ্যাঁ 80। তাহলে এক্স ইজিকাস টু কী আসবে আমাদের 5x ইজিকাস টু 80, তাহলে এক্স ইজিকাস টু 80/5, তাহলে 5 16 80 16 কত আসে আমাদের 16। তাহলে এক্সের ভ্যালু কত পেয়ে গেছি আমরা 16। এক্সকে আমরা কী ধরেছিলাম, এই যে যেটা আছে তোমাদের পদব্রজে যে যাত্রাপথটি ছিল সেই যাত্রাপথটি টোটাল যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা ধরেছিলাম আমরা এক্স, সেটাই আমাদের পেয়ে গিয়েছি কত 16। তাহলে অ্যান্সার কি আমাদের 16 কিলোমিটার। এবার যদি আমাদের এখানে জিজ্ঞেস করা হতো যে সাইকেলে কতখানি গিয়েছে, তাহলে 61 থেকে 16কে বাদ দিয়ে দাও, যেটা বেরিয়ে আসবে সেটা সাইকেলে গিয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। নেক্সট কোশ্চেন নৌকোর উপরে কী আছে এখানে, যে বলা হয়েছে স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকোর বেগ যথাক্রমে এত এত, স্থির জলে যদি স্থির জলে এত কিলোমিটার যেতে নৌকোর কত সময় টাইম লাগবে। চলো, তো স্রোতের অনুকূল, এই যে ধরো নাও স্রোত, এই যে নৌকো, এদিকে নৌকো যাচ্ছে, এবার স্রোত এইদিকে বলছে, নৌকো এইদিকে, তো স্থির জলে নৌকোর গতিবেগ কী থাকে আমাদের এক্স, স্রোতের গতিবেগ আমাদের ওয়াই। তো নৌকো যখন স্রোতের অনুকূলে যায় মানে স্রোতের দিকে যায়, তাহলে নৌকোর স্পিড সবসময় বেশি থাকে, যেদিকে স্রোত থাকে, তাহলে এক্স প্লাস ওয়াই আমাদের স্রোতের গতিবেগ। তাহলে এই গতিবেগটা আমাদের দেওয়া হয়েছে কত 12, দেখো কোশ্চেনে এই যে দেওয়া আছে 12। ঠিক একইভাবে এই যে আমাদের স্রোত, এই যে আমাদের নৌকো এইদিকে, এদিকে স্রোত বইছে, স্থির জলে নৌকোর বেগ ওয়াই এক্স এবং স্রোতের গতিবেগ কি আমাদের সবসময় থাকে ওয়াই। এবার যখন নৌকো যখন স্রোতের উল্টো দিক থেকে যাবে, তখন কি স্রোতটা যেটা আছে নৌকোটাকে কি বাধা দেবে, মানে স্পিডে যেতে বাধা দেবে, তখন আমাদের স্পিডটা কি এসে দাঁড়াবে এক্স মাইনাস ওয়াই, সেটা দেওয়া আছে কোশ্চেন আমাদের 8, এই 8। এবার এখান থেকে এটাকে সলভ করলে 2x ইজিক্যালস টু 20, এক্স ইজিক্যালস টু 10, এক্স ইজিক্যালস টু কত বেরিয়ে আসলো 10। 10টা কি আমাদের স্থির জলে নৌকোর গতিবেগ, স্থির জলে নৌকোর গতিবেগ কত পেয়েছি আমরা 10। এবার কোশ্চেন বলা হয়েছে স্থির জলে 24 কিলোমিটার যেতে, তার মানে 24 কিলোমিটার মানে কি ডিস্টেন্স হলো 24, স্থির জলে নৌকোর গতিবেগ কত আমাদের 10 কিলোমিটার পার যেটা আছে 10 কিলোমিটার পার ঘন্টা। তাহলে এবার এখানে টাইম ইজিক্যালস টু এখান থেকে পেয়ে গেলাম আমরা 2.4 ঘন্টা, কারণ উপরে একটা ডিস্টেন্স বাই স্পিড ইজিক্যালস টু কি টাইম, তাহলে টাইম কী হয়ে যাবে আমাদের 2.4 ঘন্টা। অপশান সি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো কী বলা হয়েছে, যে 137 মিটার ও 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিলোমিটার পার ঘন্টা এবং 48 কিলোমিটার পার ঘন্টা বেগে আসতে থাকলে তারা পরস্পরে অতিক্রম করতে সময় লাগবে। দেখো অ্যান্সার কিছু দেওয়া আছে সেকেন্ডে, তার মানে এই যে কিলোমিটার পার ঘন্টাকে আমাদের কি সেকেন্ডে কনভার্ট করতে হবে, এই কনভার্জনটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো কি বলা হয়েছে, তো এখানে একটা প্ল্যাটফর্ম ধরে নাও এ, এখানে একটা প্ল্যাটফর্ম বি, এবার বলা হয়েছে একটি ট্রেন এদিক থেকে আসছে 42 কিলোমিটার গতিবেগ নিয়ে, একটি ট্রেন এদিক থেকে আসছে আমাদের 48 কিলোমিটার পার গতিবেগ নিয়ে। এবার দুটি ট্রেন যদি এইভাবে আসে পরস্পরের দিকে, উল্টো দিক থেকে যদি আসে, সেখানে আমরা আপেক্ষিক গতিবেগকে নিয়ে কাজ করি। তো এখানে আপেক্ষিক গতিবেগ কি হয়, দুটি ট্রেন যদি পরস্পরের দিকে আসে তাহলে সেখানে কি হয় দুটো ট্রেনের গতিবেগ যোগ হয়ে গেলে সেটাই আমাদের অ্যাকচুয়ালি আপেক্ষিক গতিবেগ হয়। তাহলে এখানে কি হয়ে যাবে আমাদের 90 হয়ে যাবে আমাদের আপেক্ষিক গতিবেগ, 90 কিলোমিটার পার ঘন্টা। কারণ এখানে যোগটা কী কারণে হয়, তোমরা আশা করি যে যারা ট্রেনে যাতায়াত করেছো তোমরা দেখেছো যে দুটো ট্রেন যখন পাশাপাশি এভাবে আসে, প্ল্যাটফর্মে এভাবে আসে, তখন দেখবে যে ট্রেন দুটো খুব তাড়াতাড়ি একে অপরকে অতিক্রম করে ফেলে, তখন কি দুটো ট্রেনেরই কি স্পিড মনে হয় যে বেড়ে গিয়েছে, খুব তাড়াতাড়ি দুটোই পার হয়ে গেল। কিন্তু ঠিক একই টাইমে একই জিনিস যখন দেখবে যে সামনে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে 1 নম্বর লাইন দিয়ে একটি গাড়ি যাচ্ছে এবং 3 নম্বর লাইন দিয়ে আর একটি গাড়ি যাচ্ছে, তখন দেখবে যে গাড়ি দুটো পার হচ্ছে, একে অপরকে কিন্তু পার হচ্ছে না, মোটামুটি একই এ নিয়ে ডিস্টেন্স মেনটেন করে কিন্তু চলতে আছে। সেই জন্য সেখানে আমাদের আপেক্ষিক গতিবেগটা কী হয়ে থাকে মাইনাস হয়ে থাকে। তো এখানে আমাদের এখানে কি আসবে আমাদের তাহলে, হ্যাঁ তাহলে এখানে কোথায় ছিলাম আমরা, হ্যাঁ আপেক্ষিক গতিবেগ। তো আপেক্ষিক গতিবেগ কত আসলো আমাদের 90 কিলোমিটার পার ঘন্টা। এবার আমাদের কিলোমিটার পার ঘন্টা তো রাখলে হবে না, মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, তাহলে 90 × 5/18, 18 দিয়ে আমাদের যদি এখানে কাটাকাটি করি তাহলে কি 5 18 90, তাই তো 5 18 90 তো আসে, হ্যাঁ 5টা 40 শূন্য 5 5, হ্যাঁ 5 18 90, তাহলে 5, তাহলে এখানে 5 5 25 মিটার পার সেকেন্ড। এটা কি হয়ে গেল আমাদের স্পিডটা পেয়ে গেলাম 25 মিটার পার সেকেন্ড। এবার দুটি ট্রেন যেহেতু পরস্পরকে পার করছে তাহলে এদের
অ্যাকচুয়াল ডিস্টেন্সটা কী হবে, ডিস্টেন্সটা হবে দুটোকে আমরা যোগ করে দেবো, দুটোকে যদি যোগ করি তাহলে আমাদের কত বেরিয়ে আসবে, এদিকে 100, এদিকে 100, 200, 300, বেরিয়ে দুটোকে যোগ করো, সেটা হবে আমাদের ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা আমাদের কত আসবে 300। এবং এখানে কী চাওয়া হয়েছে, অতিক্রম করতে কত সময়, তাহলে টাইম ইজিকালস টু কি আমাদের ডিস্টেন্স বাই স্পিড, স্পিড কত পেয়েছি 25, তাহলে এখানে 300/25, এখানে এটা কাটাকাটি করো, কাটাকাটি করলে 25, তো 4×25 = 100, মানে 12×25 = 300, তাহলে এখানে 12, এই যে 12 সেকেন্ড। অপশান সি বন্ধুরা এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো, একজন মোটর আরোহী এ থেকে বি স্থানে এত কিলোমিটার/ঘন্টা বেগে যায় এবং এত কিলোমিটার ফিরে আসে। ফার্স্ট কোশ্চেনটার মতো দেখো, একই কোশ্চেন দেখো এক্সামে জিজ্ঞেস করা হয়েছে, তো এই কোশ্চেনটা তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমরাই বলো এখানে কী আসবে। যে এ থেকে বি স্থানে মোটর আরোহী 20 কিলোমিটার/ঘন্টা বেগে গিয়েছে এবং ফিরে এসেছে কত, 30 কিলোমিটার/ঘন্টা বেগে ফিরে এসেছে, তাই আরোহীর গড় গতিবেগ কত হবে। ফটাফট অ্যান্সার করে তোমরা অ্যান্সারটা বলো, তোমাদের এখানে কী কারেক্ট অ্যান্সার হবে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন দেখো, বলা আছে এখানে দুইজন ব্যক্তি একই দিকে যথাক্রমে 3 কিলোমিটার/ঘন্টা, 4 কিলোমিটার/ঘন্টা বেগে হাঁটছে। তো এবার কি বলা হয়েছে, একটি ট্রেন পিছন দিক থেকে এসে তাদের যথাক্রমে 9 সেকেন্ড এবং 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির বেগ কত আমাদেরকে ফাইন্ড করতে হবে। আচ্ছা দেখো, এবার এইখানে এই একটা ব্যক্তি হাঁটছে, এই দিক থেকে একটা ব্যক্তি হাঁটছে এবং ঠিক এর পাশ দিয়ে এই দিক থেকে আরেকজন ব্যক্তি হাঁটছে ধরে নাও। এবার কি বলা হয়েছে, যে একটি ট্রেন পিছন দিক থেকে এসে তাদেরকে অতিক্রম করছে। তো এবং এইভাবে কি হচ্ছে, এবার এই দিক থেকে ধরে নাও, এখানেই ধরে নাও, তো এরা পাশাপাশি এইভাবে হাঁটছে, এদিকে হয়তো রেল লাইন, এটা রেল লাইন, এবার এই রেল লাইনের উপর দিক দিয়ে এবার ট্রেন এসে গেছে, এবার ট্রেন এখানে পার হচ্ছে। এবার ট্রেনটা পার হওয়ার টাইমে প্রথম যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তিটাকে 9 সেকেন্ডে পার করে দিল, তারপরের যে ব্যক্তিটা আছে সেই ব্যক্তিটাকে পার করতে কত টাইম লাগালো, যেটা আছে 6 সেকেন্ড টাইম লাগালো। এখানে একটা জিনিস মাথায় রাখো, এখানে একটা জিনিস কি, ট্রেনটা একটা কি বিন্দুর সাপেক্ষে যেহেতু পার হচ্ছে, ব্যক্তি মানে কি, ব্যক্তি মানে বিন্দু, একটা বিন্দু আমি তোমাদেরকে বলেছি, ব্যক্তি তারপরে ল্যাম্পপোস্ট এই সমস্ত কি একটি বিন্দুর সাপেক্ষে ট্রেন পার হচ্ছে। তো এখানে ব্যক্তি যেহেতু একটি বিন্দুর সাপেক্ষে ট্রেনটি পার হচ্ছে, তার মানে দুটো ক্ষেত্রেই যখনই পার হচ্ছে তখন দুটো ক্ষেত্রেই কি ট্রেনের দৈর্ঘ্য আমাদের কি সমান। এই জিনিসটা আশা করি যে বুঝতে পেরেছো, ট্রেনের দৈর্ঘ্য কি আমাদের, এখানে তো ট্রেনের দৈর্ঘ্য তো আলাদা হচ্ছে না, এখানে গতিবেগ আলাদা হতে পারে অনেকজনের অনেক কিছুই, প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির, এবং ট্রেনের দুটো জিনিস এখানে সমান, একটা হলো গিয়ে ট্রেনের গতিবেগ স্পিড, এবং ট্রেনের যে এটা আছে ডিস্টেন্স, যে ট্রেনের যে দৈর্ঘ্য, ট্রেনটা কত ডিস্টেন্স অতিক্রম করছে সেই ডিস্টেন্স, সেই দৈর্ঘ্যটাও কি সমান, সেম ডিস্টেন্স। তো এই দুটো জিনিস আমাদের এখানে কাজে লাগবে। এবার কীভাবে কাজে লাগবে, চলো সেই জিনিস এবার অ্যাপ্লাই করি। যে প্রথম ব্যক্তিকে নিয়ে ভাবি, প্রথম ব্যক্তিটা এই যে এখানে প্রথম ব্যক্তিটা হাঁটছে, এর প্রথম ব্যক্তিটা হাঁটছে, পাশ দিয়ে এবার ট্রেন যাচ্ছে। প্রথম ব্যক্তিটা যখন হাঁটছে তাই হাঁটার স্পিড কত এর 3 কিলোমিটার/ঘন্টা। এবার ট্রেনের বেগ কি, ট্রেনের বেগ আমরা জানি না, ট্রেনের বেগ ধরলাম আমরা x কিলোমিটার/ঘন্টা, ট্রেনের গতিবেগটা ধরে নিলাম আমরা x কিলোমিটার/ঘন্টা গতিবেগ ধরে নিলাম। এবার ঠিক আছে, এবার দেখো এবার আমরা কী করি, তাহলে কী করা যায়, হ্যাঁ এখানে দেখো ব্যক্তিটা যখন হাঁটছে 3 কিলোমিটার গতিবেগে হাঁটছে, ট্রেনটা যাচ্ছে এখানে তোমাদের x কিলোমিটার গতিবেগে। এবং একটু আগে আমি তোমাদেরকে বোঝাচ্ছিলাম যে যখন ট্রেন একে অপরের বিপরীত দিক থেকে আসে তখন আমাদের আপেক্ষিক গতিবেগ ট্রেন দুটোর কি গতিবেগ যোগ হয়ে যায়, এবং যখন পাশাপাশি দিয়ে যায় তখন আমাদের কি হয়ে যায়, সেখানে আমাদের বিয়োগ হয়ে যায় আপেক্ষিক গতিবেগটা। তো আপেক্ষিক গতিবেগটা বিয়োগ হয়ে যাবে। এবার কার থেকে কাকে বিয়োগ করবো সেই জিনিসটা গুরুত্বপূর্ণ। তো বেশি থেকে কমকে সবসময় আমরা বিয়োগ করি, বেশি থেকে কমকে বিয়োগ করি। তো এখানে কী হয়ে যাবে, বেশি কার গতিবেগ, মানুষের গতিবেগ বেশি হবে নাকি ট্রেনের গতিবেগ বেশি হবে, অবভিয়াসলি ট্রেনের গতিবেগ বেশি হবে। তাহলে এখানে আপেক্ষিক গতিবেগ মানে স্পিড, সেই অ্যাকচুয়াল স্পিড কী হয়ে যাবে x-3, এই হয়ে গেল আমাদের স্পিড। এবার এই স্পিডে যাচ্ছে, এবার যাওয়ার টাইমে টাইম লাগছে কত, টাইম লাগছে এই যে 9 সেকেন্ড, তাহলে এখান থেকে আমি নিয়ে নিলাম এই যে 9, তাহলে আর এটা আর স্পিড হয়ে থাকলো না, আমরা কি স্পিড ইন্টু যেটা আছে এখানে টাইমকে জুড়ে দিয়েছি, মানে কি হয়ে গেল এটা ডিস্টেন্স, মানে দূরত্ব, কতখানি দূরত্ব অতিক্রম করলো সেই দূরত্ব। ঠিক একই জিনিস এইবার এখানে 2 নম্বর ব্যক্তির কথা ভাবো, এই যে 2 নম্বর ব্যক্তি যাচ্ছে, এবার এটা 1 নম্বর ব্যক্তি ছিল যে 3 কিলোমিটার/স্পিডে যাচ্ছিল, পরের জন যাচ্ছে 6 কিলোমিটার/স্পিডে, তাহলে এদের আপেক্ষিক গতিবেগটা আবার কত হয়ে যাবে, এবার
এবার আসবে x-6। এবার আবার আমরা জানি যে ওই ব্যক্তিটিকে কত 10 সেকেন্ডে অতিক্রম করেছে, ক সেকেন্ডে 10 সেকেন্ডে, তাহলে ওই ব্যক্তিকে যদি 10 সেকেন্ডে অতিক্রম করে তাহলে ডিস্টেন্সটা কত হয়ে যাবে, এটা হলো স্পিড, স্পিড ইন্টু টাইম ইজিকাস টু কি আমাদের ডিস্টেন্স, তাহলে স্পিড ইন্টু টাইম মানে 10 ইজিকাস টু ডিস্টেন্স, এই এসে গেল আমাদের ডিস্টেন্স। এবার ট্রেনের ক্ষেত্রে দুটো ডিস্টেন্সে কি, ট্রেনের তো আলাদা আর ট্রেন না, একটাই সেই ট্রেন, একটাই যেহেতু ট্রেন তাহলে ডিস্টেন্স দুটো কি সমান, তার মানে এই দুটো ইকুয়েশন আমাদের ইকুয়াল টু, তাহলে এই দুটো ইকুয়েশনকে ইকুয়াল করে দাও, এক্সের মান বেরিয়ে আসবে, অ্যান্সার হয়ে যাবে। তো চলো এই দুটোকে করে নিই, আমরা গুণ করে নিই। আমি ডাইরেক্ট গুণ করে লিখছি 10x - 60 ইজিক্যালস টু 9x 3 লং 27 27। তো এবার এটাকে 9xকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে x ইজিক্যালস টু কত আসবে, 60 থেকে 27কে বাদ দেবো কত 33, এক্সের ভ্যালু কত এসে যাবে আমার বন্ধুরা আমাদের 33 কিলোমিটার পার ঘন্টা। অপশান এ এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখো, যে একটি লোক কোনো নদী সোজাসুজি অতিক্রম করতে চান, স্থির জলে নদীর অতিক্রম করতে 4 মিনিট সময় লাগে, তাহলে স্থির জলে নদীকে যখন অতিক্রম করছে তখন তার সময় লাগছে কত 4 মিনিট। এবার দেখো আগে দেখো, এবং স্রোতের স্থির জলে নদীকে অতিক্রম করতে 4 মিনিট সময় লাগে, এবার স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় নেন, নদীটি 100 মিটার চওড়া হলে স্রোতের বেগ কত হবে আমাদেরকে ফাইন্ড করতে হবে। তো অনেক ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেনটা জিজ্ঞেস করা আছে। তো দেখো এখানে কি করতে হবে, এই যে আমাদের স্রোত, এই যে স্রোত বইছে, এবার স্রোত এখানে আছে নৌকো, এখানে আছে নৌকো, এবার নৌকো যখন এইদিকে বইছে স্রোতের অনুকূলে, তাহলে স্থির জল স্রোতের অনুকূল যখন আছে, সেই স্রোতের অনুকূলে যখন বইছে তখন আমাদের এখানে যে এটা হয়ে যাবে গতিবেগ, সেই গতিবেগটা কত হয়ে যাবে এক্স প্লাস ওয়াই আমাদের এখানে কি হয়ে যাবে গতিবেগ হয়ে যাবে। এই গতিবেগ এটা ইজিক্যালস টু আমাদের কি, এই গতিবেগটা ইজিক্যালস টু আমাদের ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্সটা কত, এই যে আমাদের নৌকো, এই যে নৌকো, এই এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত বলা হয়েছে নদীর চওড়া যেটা, সেটাই হলো কি ডিস্টেন্স, নদী যেটা চওড়া সেটাই ডিস্টেন্স। তাহলে নদী যদি এখানে চওড়া, কারণ সোজাসুজি যেহেতু পার হচ্ছে তাহলে নদী যতখানি চওড়া সেটাই অ্যাকচুয়ালি আমাদের ডিস্টেন্স। তো ডিস্টেন্স কত 100 হলো গিয়ে ডিস্টেন্স, বাই টাইমটা দেখো 4, তাহলে এই যে 4টা যেটা আছে সেটা আবার কিসে আছে আমাদের মিনিটে আছে, তাহলে মিনিটটাকে আমাদের কি ঘন্টায় পরিণত করতে হবে, সেই জন্য আমরা 60 দিয়ে গুণ করব। তাহলে এখান থেকে এটা কাটো করো, এখানে কত আসবে 15, তার মানে কি আসবে আমাদের 1500, তাহলে এক্স প্লাস ওয়াই আসলো 1500। এবার এক্স মাইনাস ওয়াই মানে কি, স্রোতের উল্টো দিকে যখন আছে, এই যে স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় নেয়, তাহলে সেই একই জিনিস একই ডিস্টেন্স 100, 5 দিয়ে এখানে 1, এখানে 60, এখানে কাটবো আমরা কত আসবে 12, 5 12 60 12, তাহলে এখানে কত আসবে আমাদের 1200। এবার আমাদের চাওয়া হয়েছে যে স্রোতের বেগ কত, স্রোতের বেগ মানে কি ওয়াই ইজিক্যালস টু আমাদের কি হয় স্রোতের বেগ, তাহলে এখান থেকে আমাদের ওয়াইয়ের ভ্যালুটা জাস্ট বের করতে হবে। তো ওয়াইয়ের ভ্যালুটাকে আমরা কীভাবে বের করবো, দুটোকে মাইনাস করে দাও, দুটোকে মাইনাস করে দিলে আমাদের ওয়াইয়ের ভ্যালু বেরিয়ে চলে আসবে। তো এখানে শুধু দুটোকে মাইনাস করলে হবে না, মাইনাস করে হাফ করতে লাগবে। তো এখানে দেখো আমাদের ওয়াইয়ের ভ্যালুটা চাওয়া হয়েছে, তো এখানে আমরা কি করি, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, সলভ করা যাক। তো এখানে যদি আমরা সলভ করতে যাই, এখান থেকে আমি লম্বা করে টানে দিয়ে দিলাম, এটা গায়েব হয়ে গেল, এদিকে 2x ইজিক্যালস টু কত আসবে এখানে 2700 2700 আসলো। আচ্ছা 2xকে না করে আমরা এখানে এটাকে প্লাস করি, এটাকে মাইনাস করি, এটাকে প্লাস করি, এটাকে, কারণ আমাদের ওয়াইয়ের ভ্যালুটা বের করতে বলা হয়েছে, তাহলে আমাদের সুবিধা হবে, যেহেতু আমাদের ওয়াইয়ের ভ্যালুটাই বের করবো। তো এটা প্লাস, তাহলে এখানে মাইনাস, তাহলে এখানে এক্সটা গায়েব হয়ে গেল, তাহলে এদিকে 2y আসলো, 2y ইজিক্যালস টু কত হয়ে গেল আমাদের 300, 2y ইজিক্যালস টু 300, তাহলে y ইজিক্যালস টু কত 150, 150 অপশান সিতে আছে 150, সেখান থেকে বন্ধুরা আমাদের কারেক্ট আনসার হবে। আশা করি বুঝতে পেরেছে, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন, যে সকাল 10টার সময় আর এবং এস যথাক্রমে 3 কিলোমিটার পার বেগে এবং 4 কিলোমিটার বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে। যাত্রা শুরুর সময় যদি তাদের মধ্যে দূরত্ব এখানে 17.5 কিলোমিটার হয়, তবে তারা কোন সময়ে পরস্পরে মিলিত হবে, তাহলে কোন সময়ে তারা পরস্পরে মিলিত হবে। তো এখানে আর, এখানে এস যাত্রা শুরু করছে পরস্পরের দিকে, এই দিক থেকে আসছে, এই দিক থেকে আসছে,
তো এর স্পিড কত 3 কিলোমিটার, এর স্পিড যেটা আছে 4 কিলোমিটার পার ঘন্টা। তাহলে আপেক্ষিক বেগ কত 7 কিলোমিটার পার ঘন্টা এদের আপেক্ষিক বেগ। এবার কি বলা হয়েছে যে তারা তাদের মধ্যে দূরত্ব যেটা আছে 17.5 কিলোমিটার। তো 17.5 কিলোমিটার যখন দূরত্ব মধ্যেকার দূরত্ব এত কিমি হয়, তবে যাত্রা শুরুর টাইমে, আচ্ছা যাত্রা শুরুর টাইমে তাদের মিডিলের ডিস্টেন্স, মানে এখান থেকে এটা ডিস্টেন্সটাই, এখান থেকে এই ডিস্টেন্সটা, তাহলে যাত্রা শুরুর টাইমে যদি ওদের মিডিলের ডিস্টেন্স যদি 17.5 কিলোমিটার হয়, তার মানে অ্যাকচুয়ালি কী বলা হয়েছে এখানে, যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে শেষ পর্যন্ত এই টোটালটা ডিস্টেন্স কত আমাদের 17.5। তবে পরস্পরের সাথে মিলিত হবে। তাহলে তারা পরস্পরের সঙ্গে মিলিত হবে কখন? পরস্পরের সঙ্গে মিলিত হবে এখানে কি আমরা করে দেবো, যেটা আছে টাইম। টাইম অ্যাকচুয়ালি আমাদের এখানে টাইমটাকে বের করতে বলা হয়েছে। তো টাইম ইজিকাস টু কি, যখন তাদের ডিস্টেন্সটা কভার হয়ে যাবে, এই জিনিসটা আশা করি বোঝো, এই জিনিসটা বোঝো একটু, যে এখানে আর 3 কিলোমিটার পার বেগে এগিয়ে যাচ্ছে। কালারটা চেঞ্জ করে নিই একটু। তো এখানে ধরে নাও আর তারা ধরে নাও এখানেই মিলিত হলো, এখানেই তারা মিলিত হলো। তো এখানে মিলিত হওয়ার জন্য এ যতখানেই যাক তারা দুজন মিলে তো আলটিমেটলি 17.5 কিলোমিটার রাস্তায় তো কভার করবে। দুজন মিলে আলটিমেটলি 17.5 কিলোমিটার রাস্তায় তো কভার করবে, সেখানে যেখানেই মিলুক না কেন। ধরে নাও যে এখানে যদি মিলিত হয়, তাহলে এ হয়তো আর একটু বেশি যাবে, এস হয়তো একটু কম যাবে, কিন্তু সেই জিনিস তো আমাদের এখানে চাওয়া হয়নি। এখানে চাওয়া হয়েছে যে আমাদের তারা একসঙ্গে মিলিত হবে কটার সময়। তার মানে যখনই ওরা একসঙ্গে মিলিত হবে তখন তাদের এই 17.5 কিলোমিটার রাস্তাটা তাদের কভার হয়ে যাবে। সে আর এদিক থেকে যদি ধরে নাও 17 কিলোমিটার করলো, এদিক থেকে এস হয়তো 1.5 করতে পারে, বা এখানে আর যেটা আছে 12 কিলোমিটার করলো, এস যেটা আছে সেখানে বাকি যেটা আছে তোমাদের 5.5 সেটা করলো। তো এই জিনিসটা এখানে মেন জিনিস, যে এরা দুজন মিলে যেভাবে আসুক না কেন তাদেরকে এই 17.5 কিলোমিটার রাস্তাটা পুরোটাই কভার করতে হবে। তার মানে টাইম লাগবে কত, ডিস্টেন্স কত এখানে 17.5 বাই স্পিড কত আমাদের পরস্পরে আপেক্ষিক গতিবেগটা, মানে এখানে 7। এই এবার এটাকে কাটাকাটি করো, এটাকে তুলে দিলাম নিচে 10 করে দিলাম, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, তারপরে আসছে কত 35, 5 7 35, 2.5, আর এখানে 5 7 35, তাহলে এখানে আসছে 25/10, 25/10 মিনিট, না 25/10 ঘন্টা, এত ঘন্টা। আবার 5 দিয়ে এটাকে যদি কাটি তাহলে 5 5 25, 5 দুগুণে 10, 5/2 ঘন্টা। 5/2 ঘন্টা মানে এখানে 2 ঘন্টা হাফ, 2 ইন্টু হাফ ঘন্টা, 2 ইন্টু হাফ ঘন্টা মানে হাফ মানে কত 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট। কত মিনিট টাইম লাগবে, যেটা হচ্ছে কোন সময় তারা পরস্পরের সঙ্গে মিলিত হবে, 2 ঘন্টা 30 মিনিট পর, সকাল 10টায় শুরু করেছে, তার 2 ঘন্টা 30 মিনিট পর তারা আবার পরস্পরে মিলিত হবে। তাহলে 2 ঘন্টা 30 মিনিট মানে 12টা 30-এ, 10টায় শুরু করে যেহেতু সেহেতু 12টা 30-এ। অপশন বি বন্ধুরা এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি যে বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন, একটি অটোরিক্সা 40 কিলোমিটার পার ঘন্টা বেগে 2 ঘন্টা 30 মিনিট চলেছে। যদি সে গন্তব্যস্থলে পৌঁছাতে আরও 1 ঘন্টা পরে পৌঁছায়, তবে অটোরিক্সা মোট দূরত্ব কত অতিক্রম করেছে? তাহলে এখানে অটোরিক্সার গতিবেগ স্পিড দেওয়া আছে 40 কিলোমিটার পার ঘন্টা, এবং টাইম আছে 2 ঘন্টা 30 মিনিট অ্যাডিশন, এবং আরও কত 1 ঘন্টা, মানে আরও 1 ঘন্টা মানে কত 3 ঘন্টা 30 মিনিট, 3 ঘন্টা 30 মিনিট। তাহলে এটাকে আমি মিনিটটাকে পুরোটাই যেটা আছে এই 30 মিনিটটাকে আমি ঘন্টাতে কনভার্ট করে দিই। তাহলে এখানে কি 60 দিয়ে আমরা ভাগ করব, তার মানে হাফ। তার মানে এখানে 3×1=2 টাইমটা হয়ে গেল আমাদের 3×1=2। এবার আমাদের কী চাওয়া হচ্ছে, অতিক্রান্ত দূরত্ব ডিস্টেন্স ইজিকাস টু কি স্পিড ইন্টু টাইম। তাহলে 3×1=2 মানে 3 দুগুণে 6, 7, 7/2, এখানে আমাদের কি 7/2। তাহলে এখান থেকে এটা কাটবো 20, তার মানে 140 কিলোমিটার স্পিড দূরত্ব, 140 কিলোমিটার দূরত্ব। অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নিই। নেক্সট কোশ্চেন দেখো কী বলা হয়েছে এখানে বন্ধুরা, যে একটি ট্রেনের গতিবেগ 48 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং ট্রেনটি 120 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তাহলে ট্রেনটি কত সময় টাইম লাগে? তো ট্রেনটির কত সময় টাইম লেগেছে সেটা আমাদের এখানে বন্ধুরা ফাইন্ড করতে বলা হয়েছে। তো একটি ট্রেন যার গতিবেগ এখানে বলা আছে আমাদের 48 কিলোমিটার গতিবেগ, এবং অ্যান্সারগুলো দেখো সেকেন্ডে দেওয়া হয়েছে। অ্যান্সারগুলো কিসে দেওয়া হয়েছে আমাদের? সেকেন্ডে দেওয়া হয়েছে। তো এখানে আমরা কী জিনিস করতে পারি, যে গতিবেগটা যেটা আছে গতিবেগটা আমাদের সেকেন্ডে কনভার্ট করে নিই। তাহলে স্পিডটা যেটা আছে আমাদের
48 কিলোমিটার আছে, তো এটা 5/18, তাহলে হয়ে গেল আমাদের কি মিটার পার সেকেন্ড। এবার একটি এত মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তাহলে এখানে ট্রেনটি যেটা আছে কত মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করছে? 120 মিটার। তাহলে ডিস্টেন্সটা কত হয়ে গেল? এখানে ডিস্টেন্স এসে গেল আমাদের 120। এবার টাইম কত লাগছে সেটা আমাদেরকে বের করতে হবে। টাইম ইজিকাস টু কি ডিস্টেন্স মানে 120 বাই স্পিড, স্পিড মানে কত? 48 ইন্টু 5, এবং উপরে আমাদের কত হয়ে যাবে? এই 18টা আমাদের উপরে পৌঁছে যাবে, কারণ এটা নিচে ছিল, নিচে আমাদের উল্টে গেলে সেটা কি উপরে এসে যাবে। এবারে জাস্ট আমাদের কাটাকাটি করতে হবে। 12 দিয়ে কাটো, 12 10, 12 দিয়ে কাটলে 4 12 48, এখানে 5 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে এখানে 5 দুগুণ 10, এবার এখানে 4টাকে যদি কাটে এই 2 গেল, এখানে 4 কাটলে এখানে 9, তাহলে টাইম ইজ টু কত বন্ধুরা? 9 সেকেন্ড। তাহলে টাইম চাওয়া হয়েছে কত হয়ে যাবে বন্ধুরা এখান থেকে? 9 সেকেন্ড। অপশন বি বন্ধুরা এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই ক্লাসে এই সমস্ত কিছু কোশ্চেন ছিল, এবং এগুলো তোমাদের সমস্ত কোশ্চেনগুলো কিন্তু বিগত বছরে, এবং আশা করি তোমাদের এই টাইপ অফ কোশ্চেনই কিন্তু এক্সামে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। অবশ্যই লাস্ট মুহূর্তে কিছু তোমাদের টেক্সট বইয়ের কয়েকটা কিন্তু কোশ্চেনকে দেখে যাবে। তোমাদের যে সুবীর দাসের বই আছে সেখানকার অনুশীলনী যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কি জাস্ট দেখে গেলেই কিন্তু আশা করছি হয়ে যাবে। তো চলো বন্ধুরা, এই ক্লাসটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।